ইংলিশ প্রিমিয়ার লিগ ২, যেখানে লড়াইটা হয় বিশ্বের অন্যতম সেরা এবং প্রতিভাবান তরুণ ফুটবলারদের মধ্যে। সেই লিগে ফুলহ্যামের সাদা কালো জার্সি গায়ে এক তরুণ যখন প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে একের পর এক গোল করছে আর অ্যাসিস্টের বন্যা বইয়ে দিচ্ছে, তখন হাজার মাইল দৌড়ে বসে বাংলাদেশের ফুটবল প্রেমীদের বুকটা গর্বে ভরে উঠছে। হ্যাঁ, আমরা কথা বলছি ফারহান আলী ওয়াহিদকে নিয়ে। হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের মাটিতে লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করার মতো আরও একজন মেগাস্টার পেয়ে গেছে বাংলাদেশ। যারা নিয়মিত ফুটবল দেখেন, ইংলিশ ফুটবলের খোঁজখবর রাখেন, তারা ভালো করেই জানেন এই ছেলেটার পায়ে কতটা ধার। এখন প্রশ্ন একটাই, ভাবে যদি সত্যিই ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ডেবিউ করাতে পারে, তাহলে আগামী 10 বছর বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের চেহারা কতটা বদলে যাবে, আজ আমরা সেটাই ব্যবচ্ছেদ করব। অনেকে ভাবতে পারেন ইউরোপের লিগে খেলা মানেই কি সে বাংলাদেশে এসে জাদু দেখাবে। ভাইরে ভাই, ফারহানের এই সিজনের পারফরমেন্সের দিকে একটু তাকান, চোখ কপালে উঠে যাবে। ইংলিশ প্রিমিয়ার লিগ 2-এর অনূর্ধ্ব 21 দলে ফুলহ্যামের হয়ে এই সিজনে সে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। মাত্র 20টি ম্যাচ খেলছে, আর এই 20টি ম্যাচে তার গোল কন্ট্রিবিউশন কত জানেন? 15টি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 9টি গোল সে নিজেই করছে, আর সতীর্থদের দিয়ে করিয়েছে আরও 6টি গোল। একজন প্রপার ফরওয়ার্ড বা উইঙ্গার হিসেবে এই স্ট্যাটস কতটা খতরনাক তা ফুটবল বোদ্ধাদের নতুন করে বোঝানোর কিছু নেই। আর এই অবিশ্বাস্য পারফরমেন্সে পুরস্কার সে হাতে নাতে পেয়েছে। ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলে সিজন সেরা প্লেয়ার বা প্লেয়ার অব দ্য সিজন নির্বাচিত হয়েছে। এখানে শেষ নয়, পুরো ইংলিশ প্রিমিয়ার লিগ 2-এর সিজন সেরা খেলোয়াড়ের শর্টলিস্টেও জায়গা করে নিয়েছে এই বাংলাদেশি বংশোদ্ভূত ওয়ান্ডার কিড। যে লিগে আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্টদের তরুণরা খেলে, সেখানে সেরা হওয়াটা চারটিখানি কথা নয়। এখন আসা যাক আসল কথায়। বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? রক্ষণভাগ বা মাঝমাঠ কিন্তু আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে, কিন্তু আমাদের আসল মাথা ব্যথার কারণ হচ্ছে ফিনিশিং। বক্সে গিয়ে বল জালে জড়ানোর মতো একজন ক্লিনিক্যাল ফিনিশার বা উইং দিয়ে গতি খাটিয়ে ডিফেন্স চুরমার করার মতো মডার্ন ফরওয়ার্ডের অভাব আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। গোল করার লোক নেই, এটাই যেন আমাদের চিরন্তন দুঃখ। ঠিক এই জায়গাতে ফারহান আলী ওয়াহিদ হতে পারে বাফুফের টেক্কা টেক্কা চাল। ফারহান শুধু গোল করতেই জানে না, তার ভীষণ অসাধারণ। ফুলহ্যামের হয়ে তার এই 6টি অ্যাসিস্ট প্রমাণ করে সে কতটা টিম প্লেয়ার। বক্সে তার পজিশনিং, বল কন্ট্রোল এবং 1-on-1 সিচুয়েশনে গোলকিপারকে পরাস্ত করার যে ঠান্ডা মাথার মানসিকতা, সেটা আমাদের জাতীয় দলের ফরওয়ার্ড লাইনকে এক ধাক্কায় কয়েক বছর এগিয়ে দেবে। আগামী 5 থেকে 10 বছর বাংলাদেশকে আর ফরওয়ার্ড ক্রাইসিসে ভুগতে হবে না, যদি ফারহানকে লাল সবুজের জার্সিতে খেলানো সম্ভব হয়। কিন্তু গল্পটা যত সহজে বলছি, কাজটা কি ততটাই সহজ? মোটেও না। ইউরোপে খেলা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা বেশ জটিল। নাগরিকত্ব, পাসপোর্ট, ফিফার ক্লিয়ারেন্স, সব মিলিয়ে একটা লম্বা ব্যুরোক্রেটিক প্রসেস পার হতে হয়। আমরা দেখেছি হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে আনার জন্য বাফুফে কতটা কাঠখড় পোড়াতে হচ্ছে। তবে ফারহান আলী ওয়াহিদের ক্ষেত্রে বাফুফেকে আরও অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, কারণ এই তরুণ এখন ক্যারিয়ারের প্রাইম টাইমে ঢুকছে। এখনই যদি তাকে দেশের প্রজেক্টের ব্যাপারে কনভিন্স করা যায়, তাকে যদি বোঝানো যায় যে 16 কোটি মানুষের ভালোবাসা তার জন্য অপেক্ষা করছে, তাহলে কাজটা অসম্ভব নয়। হামজা চৌধুরী যদি আসতে পারেন, তবে ফারহান কেন নয়? হামজার পর বাংলাদেশের ফুটবলের পরবর্তী সুপারস্টার, বড় সুপারস্টার হওয়ার সব যোগ্যতা এই ছেলেটার আছে। আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে ফারহান গতির ঝাল তুলবে, মাঝমাঠ থেকে হামজা চৌধুরী বল সাপ্লাই দেবে, আর গ্যালারিতে বসে লাখো দর্শক বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করবে। বাফুফের উচিত কালক্ষেপণ না করে এখনই ফারহানের সাথে অফিসিয়ালি বসে তার পাসপোর্টের কার্যক্রম শুরু করে দেওয়া এবং যত দ্রুত পারা যায় সেটা ফাইনালাইজ করা। ফারহানের মতো প্রতিভাকে যদি আমরা হাতছাড়া করি, তবে সেটা হবে আমাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আফসোস।